হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। তা আজকে নিয়ে এসেছে একটা নতুন রেসিপি, কিভাবে আপনারা এই গরমে খুব ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো আমরা এই গরমে লাইট খেতে খেতে বোর হয়ে গেছি, এবং ঘরে যদি কিছু নাও থাকে, শুধু এই ডিম আলু চাল থাকলে আপনারা এই তিনটে জিনিস দিয়ে একটা মজাদার রান্না করে নিতে পারবেন, এবং এত টেস্টি হয়। তো একবার বানালে মনে হবে কি বারে বারে বানাই। তো আজকে করব এগ মশালা বিরিয়ানি, তার সঙ্গে করব রায়তা। তো এর আগে আমি চিকেন বিরিয়ানি করেছিলাম, মশালা চিকেন বিরিয়ানি, সেই রেসিপিটা আপনার ফলো করে নেবেন। তো আমি এখানে তিনজন মানুষের 3টে ডিম নিয়েছি, আর একটা গোটা পেঁয়াজ, একটা টমেটো, আর অল্প পরিমাণে আদা রসুন, আর নিয়েছি 4টে আলু। আলুটা অপশনাল দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু খেতে ভালো লাগে। আর নিয়েছি 3 চামচ দই। আর আমি এখানে একটু ভালো চাল নিয়েছি, ভালো চালটা 1 ঘন্টার জন্য ধুয়ে ভিজিয়ে নিয়েছি। আপনারা রেগুলার ইউজের জন্য যে চাল ইউজ করেন সেটাও নিতে পারেন। তো প্রথমে আমি এই মশলাগুলি বেটে নেব। তারপরে আমি এখানে প্রেশার কুকার বসিয়ে দিলাম। আপনারা চাইলে কড়াইতে ডিমটা করে তারপরে প্রেশার কুকারে দিতে পারবেন। তো ইজি প্রসেস, প্রেশার কুকারেই পুরো করে নেবেন। আমি এখানে 4 চামচের মতন সর্ষের তেল নিয়েছি, আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। আর নিয়েছি 1 চামচের মতন ঘি। ঘিটা অবশ্যই দেবেন, খেতে মানে ফ্লেভারটা এত সুন্দর হয়। আর এই জিনিসটা গরম হয়ে যাওয়ার পর আমি প্রথমে ডিমগুলি ভেজে নেব নুন হলুদ লাগিয়ে। তো আমি এখানে ভুল করে প্রথমে তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তো অসুবিধা নেই। তা আমি নুন হলুদ লাগিয়ে ডিমটা আগে ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে ডিম আলু দুটোই ভেজে নিতে পারবেন। তো আমি এখানে আলুটা ঠিক ভাজিনি, কেননা প্রেশার কুকারে সিটি পড়লে আলু এমনি সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নুন হলুদ লাগিয়ে ডিমটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে তারপরে এই ডিমগুলিকে আমি তুলে নেব। তো ওই তেলের মধ্যেই আমি 1 চিমটে জিরে, গোটা জিরে ফোড়ন দিলাম। তো তেজপাতা তো আগেই দিয়ে দিয়েছিলাম, 1 চিমটে গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন যেই পেস্টটা, সেই পেস্টটা আমি পুরোটা দিয়ে দেবো। তো এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দেবেন, কেননা তেল খুব গরম থাকে। ধিমি আঁচ করে তারপর পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দেবেন। তো এই গরমে এই প্রসেসে যদি আপনারা চিকেন বা ডিম দিয়ে রান্নাটা করে খেয়ে দেখতে পারেন, এত টেস্টি হয় আর এত ইজিলি হয়ে যায়, মানে মানে অসাধারণ খেতে লাগে। বাড়ির লোকেরা একবার খেলে বারে বারে খেতে ইচ্ছা করবে। তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম, মিক্সিতে অনেক মশলাই থাকে, সেই মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পরিমাণ মতন আমি দিয়ে দেবো পেঁয়াজ আর আদা রসুনটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে পরিমাণ মতন অল্প একটু লবণ দিলাম। লবণ দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দেবো টেস্ট অনুসারে একটু ঝাল। আমার একটু ঝালটা একটু বেশি হয়ে গেছিলো, তো ঝালটা আপনারা একটু কম দেবেন। এইসব রান্না একটু ঝাল কম খেতেই ভালো লাগে। আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন হলুদ। এবার ভালো করে কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে আমি দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেননা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে এত সুন্দর একটু কালার হয় না, দারুণ কালার হয়। আর আমি এখানে আলুগুলি ভাজিনি, তাই আলুগুলি আমি 2-3 মিনিট কষানোর পর আমি দিয়ে দিলাম। এবার ভালো করে 3 থেকে 4 মিনিট ভালো করে কষাবো। কষিয়ে তারপরে আমি এই যে 3 থেকে 4 চামচ আমি এখানে টক দই নিয়েছি, টক দইটা ভালো করে অ্যাড করে তারপরে এইটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট কষাবো। মানে এই রান্নাটা বেশি কষাতে লাগে না, কেন তারপরেই আমি তো চাল অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যেই। একটুখানি তেল যখন ছেড়ে আসবে, তখন আমি যেই ধোয়া চালটা আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, আর ভালো চাল নিলে অবশ্যই আপনারা 1 ঘন্টার জন্য ভিজিয়ে নেবেন। আর নর্মালি ঘরের চালও ভিজিয়ে দেবেন, এতে চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি দিয়ে দিলাম সানরাইজের বিরিয়ানি মশলা। এটা পুরোটা দেবেন না, আমি এখানে মানে আপনাদের যদি পরিমাণ বেশি হয় তাহলে পুরোটা লাগবে। তো আমি এখানে 3টে ডিমের করছি, আর 250 গ্রাম চাল নিয়েছি। তাই 250 গ্রাম চাল নিয়েছি বলে সেটা আমি অল্প দিয়েছি। তো এখানে 250 গ্রাম চালটা জল ঝেড়ে দিয়ে দিচ্ছি। তারপরে সবসময় যা চাল হয় তার ডবল জল হয়। তো এখানে ডবল জল দেবে না, এই মশলা বিরিয়ানিতে কোনো সময় ডবল জল দেবে না, কেননা এর মধ্যে গ্রেভিটা থাকে। সেই অনুযায়ী এখানে আমি দিয়েছিলাম 350 থেকে 400 জল। কারণ হচ্ছে গ্রেভিটা থাকে সেই পরিমাণ মতন, মানে 250 চালে কমসে কম 500 জল লাগে। তো আমি 500 দিনই 400 মতন জল দিয়েছি। তো ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে এর মধ্যে আবার একটুখানি আমি মশলা বিরিয়ানিটা দিয়ে দিচ্ছি সানরাইজের। তো বিরিয়ানি মশলাটা দেওয়ার পর ভালো করে অ্যাড করে ওর মধ্যে আবার একটুখানি পরিমাণ মতন লবণ অ্যাড করলাম, কেন চালটা ছিল। তাই লবণ অ্যাড করার পর শুধু একটাই আমি সিটি দেবো, কেননা একটা সিটিতেই আমার দেখেছি হয়ে গেছে। তা আপনারা একবার চেক করে নেবেন। নর্মালি একটা সিটিতেই হয়ে যায়, মানে এত সুন্দর ইজিভাবে হয়ে যায় না। আমি লাস্টেই জলের মধ্যে একটুখানি 1/2 চামচ ঘি দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো হয়। আর দিয়ে দেবো একটুখানি কেওড়ার জল,
হাফ চামচ কেওড়ার জল, হাফ চামচ গোলাপ জল। আর আপনারা যদি মিঠা আতর খেতে পারেন তো দেবেন, আমি এখানে মিঠা আতর দিইনি, কারণ হচ্ছে আমি মিঠা আতরটা সহ্য করতে পারি না বলে দিইনি। আর দিয়েছি লাস্টে একটুখানি শাহি গরম মশলা দিয়ে আমি এবার প্রেশার কুকারটা আটকে দেবো। দেওয়ার পর আমি একটা সিটি দেবো। আমি নিজের ঝাল খাই ভালো, একটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম, আপনারা চাইলে দিতেও পারবেন। তো একটা সিটি হয়ে গেলেই হয়ে যাবে। আপনারা কিন্তু ভুল করেও ডিম দিয়ে সিটি দেবেন না, তাহলে ডিমগুলি নষ্ট হয়ে। আমি পরে ডিমটা দিয়েছি, যখন সিটির পুরো স্টিমটা বেরিয়ে যাবে তারপরেই আপনারা ওপেন করে উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে তারপরে আপনারা ডিম দিয়ে এরকম প্লেটিং করবেন। সঙ্গে রেখেছি রায়তা। এই রায়তার রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। যা অসাধারণ খেতে হয়েছিল না, এই গরমে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ অসাধারণ খেতে। আর জামাই ষষ্ঠীতে এটা যদি চিকেন দিয়ে বানান, আপনাদের জামাইরা তো পুরো আনন্দে পাগল হয়ে যাবে। একই প্রসেসে আপনারা মাটন দিয়েও বানাতে পারেন, চিকেন দিয়েও বানাতে পারেন। তা আমি এখানে ডিম দিয়েও বানিয়েছি, আর এর আগে আমি চিকেন দিয়েও ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো ভিডিওটা আর বেশি বড় করছি না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার পাশে এইভাবে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।